কাকা, বউ আর গার্লফ্রেন্ডের মধ্যে পার্থক্য কি আমার একটু বলো তো দেখি। তুই ওই লাগে আমার বাতে যা, তোরে আমি আবার কেমন করে কই। আরে বলো তো দেখি, তুমি আমরা চাচা বাইসতে হলে তো বন্ধুর মতন চলাফেরা করি। শোন, তোরে আমি ব্যাখ্যা করে বুঝাই দিই। বউ হইছে টেলিভিশন আর গার্লফ্রেন্ড হইছে মোবাইল ফোন। এমন করে কইলে কি আর আমি বুঝবো কেমন করে মোবাইল আর টেলিভিশন হইলো বউ আর গার্লফ্রেন্ড? আমার বুঝায় বলো। তোরা কয়টা কম লাখ লাখ উদাহরণ আছে। টিভি ওই লগে বাড়ির থেকে আর মোবাইল হলো তোর লগে থেকে, যে হানু চেহানো লয়ে ঘুরতে পারবি তুই। মনে কর ঘরের ভিতরে থাকলে টিভি দেখতে বেশি একটা মন চায় না, মনটা খালি ফুরে থাকে মোবাইলটা কোম্পার টিপো, মোবাইলটার ভিতরে কোম্পার ঢুকমো। তার মানে যত কিছু হোক মোবাইল হলো সঙ্গী। মনে কর যে বাসায় থাকতে টিভি দেখতে মন চায় না, এক জিনিস কয়বার দেখতে ভালো লাগে, এই খেলাধুলা নাটক এছাড়া আর কিছুই না। আর যদি মোবাইল তোর লগে থাকে, মোবাইল তুই যখন যে রয়েছে সেটা দেখতে পারবে, তোর যা মন চাইবে তাই তুই করতে পারবি মোবাইল দিয়া। কি তুই এমনি ফাঁকা লাগে হাসতে লাগে, কারণ কি? কাকা, আমি তো সেই বিনোদন পাইলাম, তুমি আরো কিছু বলো। আরো শুনবি? আচ্ছা তাহলে শুন। মনে করো টিভি একবার কিনে বাড়িতে লয়ে এলে ওটার আর কোনো যত্ন করা লাগবো না, এমনি চলবো। যত স্মার্ট মোবাইল নিবা তত বেশি খরচ তোমার, ওটার অনেক যত্ন নিতে হবো, টাকা ভরতে হইবো, সার্চ করতে হবো, তা না হলে কিন্তু চলবো না। মনে করো যে টিভি ওই লগে দেখতে মুডা, তুই চাইলে এক জায়গায় নিয়ে যেতে পারবি না। আর মোবাইল দেখতে কি সুন্দর স্মার্ট স্লিম, তুই যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবি, যা ইচ্ছে তাই করতে পারবি। মনে করো যে টিভি দেখতে হইলে রিমোট টিপতে হবো, আর মোবাইল দেখতে হইলে ওর বুকের উপরে ঘষা দিলে বা টিপ দিলে তুই সব কিছু দেখতে পারবি। মনে করো টিভির সাউন্ড হলো অনেক জোরে, তুই চাইলে আস্তে আস্তে সবার সামনে শুনতে পারবি না। আর মোবাইল থাকলে কি তুই কানের মধ্যে একটা হেডফোন লাগে আস্তে আস্তে নীরবে আরামসে কথা কবি, কেউ শুনবে না তোর কথা। টিভি একবার ঘরের ভিতরে নিয়ে এলে এটা হাত ছাড়া খুব কমে, মানে কেউ চাইলেও নিতে পারে না। আর মনে করো যে মোবাইল সাথে রাখলে ওটার যত্ন করতে হবে, খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে, যে কেউ নিয়ে দেবো। তুই চাইলেও কিন্তু 1 মাস 6 মাস পরে টিভি ফাল্টাইতে পারবি না, বাসার থেকে নিষেধ করবো না করবো। আর টিভি তাড়াতাড়ি নষ্ট হয় না, কিন্তু তুই যদি চাস 15 দিন 1 মাস পর পর মোবাইল পাল্টাইবি, তুই পাল্টাইতে পারবি, সমস্যা নেই, নতুন আপডেট একটা করে নিবি। টিভি এমন একটা জিনিস, সে শুধু সারাদিন কথা কয়ে যাইবো, তুই কিছু কইলেও শুনতো না, তোর নীরবে নিবৃতে শুনে যাইতে হইব। আর মোবাইল একটা সেই জিনিস, তুই আরামসে কথা কইতে পারবি, তার কথা শুনতে পারবি, আরামসে নিয়ে চলতে পারবি, ঘুরতে পারবি, ফিরতে পারবি। গার্লফ্রেন্ড চাইলে বউ হইলে হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু বউ কোনোদিন গার্লফ্রেন্ড হইতে পারবি না, এটা জীবনও কোনোভাবে সম্ভব না, কোনোদিন হয়েও নাই। গার্লফ্রেন্ডের লগে সবকিছু শেয়ার করতে পারবে, এমনকি বউয়ের কথা শেয়ার করতে পারে, কিন্তু বউর সাথে গার্লফ্রেন্ডের কথা দূরের কথা, কোনো অন্য মেয়ে মানুষের কথাই শেয়ার করতে পারবি না তুই। টিভিতে কিন্তু কোনো যত্ন করার লাগে না, সবসময় সাজ হয়েই থাকে এটা আমাদের। আর মোবাইলে কিন্তু প্রচুর যত্ন করতে হবো, সাজ দিতে হবো, তারপরে চলবো, তা নাহলে কিন্তু চলবো না। বউ লগা সরকারি চাকরির মতন যত কিছু হোক সে আর যাইবো না, আর গার্লফ্রেন্ডের লগা প্রাইভেট কোম্পানি চাকরির মতন কুম্বালা যাইবো, তুই টেরও পাইবি না। কাকা, তাহলে তো বিয়ে শাদী না করে গার্লফ্রেন্ড নেওয়াই ভালো, যখন নিচে তখন ফাললাম, যখন নিচে তখন লিয়ে ঘুরবো, যা ইচ্ছে তাই করতে পারবো নাকি? আরে পাগলা, বউর সাথে সবকিছু করতে পারে, তার কোনো সমস্যা নাই, কিছু হইব না। কিন্তু গার্লফ্রেন্ডের লগে সেম জিনিস করতে গেলে আল্লাহ যেমন তোর উপরে নারাজ হইব, তেমন তুই সমাজেও নষ্ট মানুষ হিসেবে গণ্য হইবি।